মারকাজুল ইলমি ওয়া দাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দাওয়া বিভাগ খুলেছি। আর দাওয়া বিভাগের একটি শাখা হলো প্রশ্ন উত্তর। মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় আমাদের সামনে আসে ওই সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরগুলো আমরা পরিচালনা করব। দারুল উলুম আইডিয়াল মাদ্রাসার অফিস থেকে এই প্রশ্ন উত্তরগুলো পরিচালনা হচ্ছে। আমরা এখন চলে যাব প্রশ্ন পর্বে। হ্যাঁ ভাই, খুব সুন্দর একটি প্রশ্ন করেছে যে কোরবানি নিয়ত করলেই কি কোরবানি দিতে হবে। আসলে নিয়তের সাথে কোরবানির সাথে সম্পর্ক হলো, নিয়ত করা মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি কোরবানি করছি। তো সুতরাং নিয়ত করা আর কোরবানি করার মধ্যে পার্থক্য হলো যে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে সে ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। এখন সে কোরবানি করার নিয়ত করুক আর না করুক, যদি নিয়ত করে তাহলেও কোরবানি ওয়াজিব, যদি নিয়ত না করে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। তো সুতরাং এই 3 দিনের ভিতরে তার কাছে যদি নেশাব পরিমাণ মাল থাকে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো কোরবানি তাকে দিতেই হবে। কোরবানি না দিলে হাদিসের মধ্যে অনেক ওয়াইদ এসেছে, অনেক দমকে সুলভ শাস্তির কথা এসেছে। তো সুতরাং কোরবানি থেকে আমরা কেউ পিছপা হব না। নিয়ত হলো যে আমি কোরবানি করতেছি একমাত্র আল্লাহর জন্য, এই নিয়তটা থাকতে হবে। আর কোরবানি করব কি করব না এর নিয়তের কোনো গ্রহণযোগ্যতা নাই, যার কারণ কোরবানি করা ওয়াজিব। সুতরাং কোরবানি আমাকে করতেই হবে। কোরবানি যদি না করি তাহলে আমি গুনাহগার হব। আর কোরবানি যদি কোরবানির দিনগুলোতে না করি পরে আমাকে ওই পরিমাণ টাকা সদকা করে দিতে হবে, কোনো দিকে যে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। যার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার কোরবানি করো। তো কোরবানি করাটা হলো ওয়াজিব, আমাদের কোরবানি করতেই হবে। আর নিয়ত করি আর না করি কোরবানি আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ একটি বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পালন করার তৌফিক দান করুক। নেক্সট প্রশ্ন। আমার একটা প্রশ্ন, টাকা পয়সা সবই আছে কুরবানির দিনেই, এটা সঠিকটা জানতে চাই। ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে। টাকা পয়সা সবই আছে কিন্তু কোরবানি দেয় নাই, শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কি? টাকা পয়সা থাকলে কোরবানি দিতে হবে, এটা হলো শরীয়তের হুকুম। টাকা পয়সা নেশাব পরিমাণ আছে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। তো সুতরাং টাকা পয়সা আছে কোরবানি দিতে হবে, যদি না দেয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ঈদগাহে যাতে করে সে না আসে। এবং কোরবানির যে ফাজাইলগুলি আলোচনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানির ব্যাপারে বলেছেন, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। তারপরে কোরবানির পশুর প্রতিটা পশমে পশমে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে, এগুলো থেকে সে মাহরুম হয়ে গেল। তো সুতরাং মাহরুম হওয়ার কারণে সে একদিকে গুনাহগার হচ্ছে, আরেকদিকে অনেক ফাজাইল থেকে সে মাহরুম হচ্ছে। আর 3 দিনের ভিতরে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কোনো মুসলমান নরনারী যদি কোরবানি না করে তাহলে এই কোরবানির পরিবর্তে তাকে ওই পরিমাণ মাল সদকা করে দিতে হবে যে পরিমাণ মাল দ্বারা সে কোরবানি করত। আর যদি সদকা না করে তাহলে সে গুনাহগার হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ আমাদেরকে দিয়েছেন, ধন সম্পদ হওয়ার কারণেই কিন্তু কোরবানিটা আমার উপরে ওয়াজিব হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান একটি হুকুম মানতে আমাদের সমস্যা কোথায়? এই সমস্যা ওই ব্যক্তির জন্য হতে পারে যে শরীয়তের হুকুম মানে না। এছাড়া যে শরীয়তের হুকুমের ব্যাপারে অনুরাগী সে অবশ্যই কোরবানি করবেই, আমরা এই আশাবাদী। যার কারণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আজকে কারো কাছে সম্পদ আছে, কালকে থাকবে না, কিন্তু যখন সম্পদ আছে এই সম্পদের যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নেয়ামত, সে নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা আমরা পালন করতে হবে। আর এই বিধানটা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শাস্তির কথা বলেছেন সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দান করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। নেক্সট প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হলো, চাকরির টাকা এবং ঘুষের টাকা মিশ্রিত, এই টাকা দিয়ে কোরবানি হবে কি না? ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আমি চাকরি করি, বেতনের টাকা প্লাস ঘুষের টাকা, এই উভয় টাকা দিয়ে আমি কোরবানির পশু ক্রয় করলাম, এই পশু দ্বারাই কোরবানি করা যাবে কি না। তা আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হালাল ইনকাম করার জন্য, হারামের কোনো মুসলমান হারামের কাছেই যাবে না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতে হলেও যে হালাল সম্পদ দ্বারাই বিধান পালন করতে হবে, হারামের বিন্দু পরিমাণ লেশমাত্রও থাকতে পারবে না। যদি হারামের লেশমাত্রও যদি থাকে কোরবানির ক্ষেত্রে, কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে, তাহলে কোরবানি হবে না। আর আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি কোরবানি করছি, তাহলে একটা বিধান পালন করলাম আরেকটা বিধান পালন করলাম না, এর দ্বারাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটাকে আমি পরিপূর্ণ পালন করছি না। কিছু বিধান পালন করলাম, কিছু পালন করলাম না। তো এই ক্ষেত্রে চলে আসতেছে যে আমার কোরবানিটা হচ্ছে লোক দেখানোর জন্য, আল্লাহর জন্য না। যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কোরবানি করতে হবে একেবারে হালাল নির্ভেজাল টাকা দিয়ে, নির্ভেজাল সম্পদ দিয়ে কোরবানি করতে হবে। তাহলে আমার কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর এক্ষেত্রে তাকওয়ার বিষয়টা প্রতিটা ক্ষেত্রেই চলে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকওয়া দেখিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম তাকওয়া দেখিয়েছেন, হযরত হাজরা আলাইহিস সালাম তাকওয়া দেখিয়েছেন। তো সুতরাং তাদের ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোরবানিকে ওয়াজিব করেছেন। আজকে যদি সেই ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করা লাগতো, তিনি যদি যে তিনার কোরবানি হয়ে যেত, তাহলে কিয়ামত পর্যন্ত এভাবে কোরবানির বিধানটা আসতো। কিন্তু তা না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ কোরবানি করার জন্য বলছেন। আর যারা সম্পদশালী তারাই সম্পদের কোরবানি করবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তো সুতরাং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, বলেছেন সম্পদ তোমরা হালাল পন্থায় অর্জন করো। তো সুতরাং যে হারামের কাছে দিয়ে আমরা যাব না, আর হারাম মাল দ্বারা যদি আমরা কোনো প্রাণী ক্রয় করি তাহলে অবশ্যই আমার কোরবানি হবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল মাল দ্বারাই কোরবানি করার তৌফিক দান করুক। আমার একটা প্রশ্ন, আমি একটা গরু কিনছিলাম কুরবানির লেগে, কিন্তু গরুটা চুরি হয়ে গেছে, আমার কেনার সামর্থ্য নাই, এখন এই মুহূর্তে কি করণীয়? ভাই, অত্যন্ত জরুরি একটা প্রশ্ন করেছেন যে আমি গরু কিনলাম, গরু কেনার পরে গরুটা চুরি হয়ে গেছে, এখন আমার কাছে সামর্থ্য নাই যে আরেকটা গরু ক্রয় করে আমি কোরবানি করব। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এটাই হলো প্রশ্ন। তো এই প্রশ্নের দুইটা শাখা রয়েছে। একটা হলো যিনি প্রশ্নকারী তিনি যদি সাহেবে নেসাব হন, অর্থাৎ তিনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে এক ধরনের হুকুম, আর যদি কোরবানি ওয়াজিব না হয় তাহলে আরেক ধরনের হুকুম। যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে তিনার উপরে যে যখন কোরবানির জন্য গরু ক্রয় করেছেন, এখন তিনার কাছে চুরি হয়ে যাওয়ার পরে নতুন করে গরু ক্রয় করে সেটাকে কোরবানি করার মতো টাকা নাই, তাহলে তিনার হিসাব করতে হবে গরু না, এখন তাকে ছাগল দিয়ে কোরবানি করতে হবে। ছাগল ক্রয় করার মতো যদি অর্থ থাকে তাহলে ছাগল ক্রয় করে কোরবানি করতে হবে। এটা হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন সম্পদশালী ব্যক্তির জন্য, সাহেবে নেসাবের জন্য। আর যে দরিদ্র সে আল্লাহর হুকুম পালন করার জন্য পশু ক্রয় করেছে, এখন তার জন্য এই পশুটা নির্দিষ্ট হয়ে গেছে, এখন এই পশুটা যদি হারিয়ে যায় তাহলে তাকে অপেক্ষা করতে হবে কোরবানির শেষ দিন পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত। এই 12 তারিখ পর্যন্ত যদি ওই পশুটা ফেরত না পায়, সন্ধান না পায়, তাহলে তার নতুন করে কোনো পশু ক্রয় করে কোরবানি করা লাগবে না। আর যাকে সামর্থ্য দিয়েছে তার গরুর যদি সামর্থ্য না থাকে তাহলে সে কমপক্ষে ছাগল হলেও, কমপক্ষে দুম্বা বেড়া হলেও
ক্রয় করে তাকে কোরবানি দিতেই হবে। এটা হলো শরীয়তের বিধান। ফতোয়ায়ে হিন্দিয়া, ফতোয়া শামিতে এই মাসালা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্ন, কোরবানির গরুর গোশত ভাগ করার নিয়ম কি? হ্যাঁ, ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোরবানির গোশত ভাগের নিয়ম কি? কোরবানির গোশত এটা আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াকে বৈধ করেছেন, তো সুতরাং আমরা খেতে পারবো। তো গোশত বন্টনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো 3 ভাগ করা। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিবদের জন্য। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, যার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরবানি করার তৌফিক দান করেছেন। আমার প্রতিবেশী অনেকে আছেন যারা কোরবানি করতে পারছেন না। তাদের অবস্থা এমনও আছে যে 2-3 মাসে বছরে একবার গরুর গোশত ক্রয় করে খাওয়ার মতো তাদের সক্ষমতা নেই, খাসির গোশত ক্রয় করে খাওয়ার মতো সক্ষমতা নেই। তো তাদের দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আমি আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আমলটাকে বেশি পছন্দ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে বেশি কবুল করবেন। যার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমি আমল করেছি। তো এই জন্যে কোরবানির গোশত আমরা 3 ভাগে ভাগ করব। 1 ভাগ নিজের জন্য রাখব, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিবদের জন্য। তো সেই হিসাবে আমরা এই পদ্ধতিতে কোরবানির গোশত ভাগ করব। আর অনেক জায়গায় বিভিন্ন রকমের প্রচলন আছে যে কোরবানির গোশত সবাই একসাথ করে সেখান থেকে বিভিন্ন জায়গায় বন্টন করে। তো সেই ক্ষেত্রে যদি যে ভাগটা গরিব দুঃখীরটা যদি ঠিকমতো থাকে তাহলে কোনো অসুবিধা নাই, করতে পারে। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেয়াল রাখা যাতে করে কারো যে এটা নিজের আমল, তো সুতরাং নিজের আমল যাতে করে আমলের মতো হয়, এজন্যে এই ভাগটা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসালা বোঝার তৌফিক দান করুক।